গল্প নাম রক্তিনী বাড়ি রহস্য। এরকম নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভূতের বাড়ি। ছোটবেলায় দাদুর মুখে একটা গল্প শুনেছিল শুভ। একটা পুরনো বাড়ির গল্প, যেখানে নাকি রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়, আলো জ্বলে নিভে, আর মাঝে মাঝে দেখা যায় সাদা শাড়ি পরা একটা মহিলা জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে বাইরে। শুভ হেসেছিল, ভেবেছিল দাদু বোধহয় গল্প বানিয়ে বলছেন। কিন্তু বয়স যখন 25, সেই বাড়িটাতে তাকে 1 মাস থাকতে হবে, এটা সে কল্পনাও করেনি। শুভ একজন আর্কিটেক্ট, সদ্যে একটা পুরাতন জমিদার বাড়ির সংস্কারের দায়িত্ব পেয়েছে। রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামে সেই বাড়ি, নাম মাধববিলা। জমিদার মাধব নারায়ণ রায় 1875 সালে এই বাড়ি বানিয়েছিলেন। এখন তার কোনো উত্তরসূরি নেই। সরকার এই সম্পত্তির দায়িত্ব নিয়েছে। পর্যটনের উদ্দেশ্যে বাড়িটা রেনোভেট করার কাজ চলছে। সেই কাজের তত্ত্বাবধানে শুভুকে 1 মাস সেখানে থাকতে হবে। প্রথম দিনেই শুভু বুঝে গিয়েছিল জায়গাটা অস্বাভাবিক রকমের নির্জন। আশপাশে ঘন গাছপালা, একটা পুকুর, আর একমাত্র রাঁধুনি রমেশ কাকু ছাড়া বাড়িতে আর কেউ নেই। দিনটা কেটে গেল ঠিকঠাক, কিন্তু রাত হতেই অদ্ভুত ব্যাপার শুরু হলো। রাত 1টা নাগাদ হঠাৎ করে একটা জানালা খট করে খুলে গেল। শুভ লাইট জ্বালিয়ে দেখল জানালা তো বন্ধ ছিল, লকও দেওয়া ছিল। সে এগিয়ে গিয়ে আবার বন্ধ করে দিল, ভাবল বোধহয় বাতাসে খুলে গেছে। পরদিন সকালে রমেশ কাকুকে বলল ব্যাপারটা, কিন্তু কাকু একটু অস্বস্তি নিয়ে হেসে বলল, বাবু, এই বাড়িতে বাতাস অনেক কিছু করে, তাতে বেশি মাথা ঘামাতে নেই। এই রকম অর্ধেক বলা কথা শুভর একদম ভালো লাগল না। রাতে এবার সে নিজের ফোনে ক্যামেরা অন করে জানালার দিকে রেখে ঘুমোতে গেল। রাত 3টার দিকে হঠাৎ দরজায় টোকা, টক টক টক। ঘুম ভেঙে গেল শুভর। দরজা খুলে দেখে কেউ নেই। বাইরে ঝিমঝিমে অন্ধকার, পুকুর পাড়ে কুয়াশা জমেছে। সে ধীরে ধীরে ফিরে এল, ফোনটা হাতে নিয়ে ক্যামেরার ভিডিওটা দেখতে লাগল। আর তখনই গায়ে কাঁটা দিল। ভিডিওতে দেখা গেল জানালাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে, এবং তারপর সেখানে একটা সাদা শাড়ি পরা মহিলা ধীরে ধীরে সামনে এসে দাঁড়াল। তার মুখটা দেখা যাচ্ছে না, চুলে ঢাকা। সে জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে মিনিট খানেক, তারপর হঠাৎ চোখ ঘুরিয়ে সোজা ক্যামেরার দিকে তাকাল। শুভ আতঙ্কে ফোনটা ফেলে দিল। পরদিন সে রমেশ কাকুকে জোর করে সব জিজ্ঞেস করল। রমেশ কাকু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বাবু, যেহেতু আপনি জানতেই যাচ্ছেন বলি, এই বাড়িতে জমিদারের ছোট মেয়ে লক্ষ্মী দেবী আত্মহত্যা করেছিলেন মাত্র 19 বছর বয়সে। এক বিয়েতে রাজি না হওয়ায় তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল। শেষ রাতে এই জানালার পাশে গলায় দড়ি দিয়েছিলেন। শুভ স্তব্ধ হয়ে গেল, কিন্তু সে ভয়ে পেয়ে কাজ ছেড়ে দেওয়ার লোক নয়। সে ঠিক করল সত্যিটা জানতেই হবে। আর এজন্য এক রাতে সে পুরো বাড়িটা ঘুরে ঘুরে ভিডিও করতে লাগল। হঠাৎই এক তলার পুরনো লাইব্রেরির ঘরে একটা শব্দ পেল, সাদা পাতার খসখসানি। গিয়ে দেখে একটা পুরনো বই মেঝেতে পড়ে আছে, খুলে পড়ে আছে। পৃষ্ঠায় লেখা, আমি লক্ষ্মী, আমি এখনো মুক্ত নই, কেউ আমার কথা শুনে না, আমি অপেক্ষা করি। শুভ শিউলে উঠল। সে ধীরে ধীরে বইটা হাতে নিল। এরপর প্রতিদিন রাতে সে ওই ঘরে বসে কথা বলার চেষ্টা করতে লাগল, যদিও কোনো সাড়া পায়নি। একদিন রাত 1:30টার সময় হঠাৎ দরজার কাছে একটা কনকনে ঠান্ডা হাওয়া এলো। জানালার পাশে হালকা আলোর মতো কিছু দেখা গেল। শুভ ধীরে ধীরে বলল, তুমি কি লক্ষ্মী? একটা খুব মৃদু কণ্ঠ স্বর ভেসে এল, হ্যাঁ। তারপর শুরু হলো এক অসম্ভব সুন্দর করুণ সম্পর্ক। প্রতিদিন শুভ তার সঙ্গে কথা বলত। লক্ষ্মী ধীরে ধীরে তার গল্প বলত, তার দুঃখ, কষ্ট। শুভ ভাগ করে নিত নিজের একাকিত্ব, নিজের হারিয়ে যাওয়া ভালোবাসা। এইভাবে 1 মাস পার হয়ে গেল। শুভ জানত একদিন তাকে ফিরে যেতে হবে। শেষ রাতে সে বলল, লক্ষ্মী, আমি চলে যাচ্ছি কাল। সেই রাতে সে প্রথম এবং শেষবার লক্ষ্মীকে পুরোপুরি দেখল। সাদা শাড়ি, নরম মুখ, 2 চোখে 1000 বছরের একাকিত্ব। সে বলল, তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে মানুষ মনে করেছে। আমি চাই তুমি সুখী থাকো শুভ। শুভর চোখে জল এসে গেল। সে কিছু বলতে পারল না। পরদিন সে বাড়ি ছেড়ে এল।
3 বছর কেটে গেছে। মাধব ভিলা এখন পর্যটকদের জন্য খোলা, কিন্তু